আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখেন গ্রামের সরিষা ক্ষেত। গ্রামের পরিবেশটাই হচ্ছে মেলে রাখে এই সরিষা ক্ষেতে। বছরে একবারই সরিষাটা দিতে হয়, কিন্তু আমাদের এখানে খুবই সরিষাটা হয়েছে বললে ভুল হবে। আমাদের অনেক হয়েছে। এই বন্ধুরা, এগুলো হচ্ছে পাতাকপি। আপনারা অনেকেই দেখছেন, আর একবার আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের পুরোটুকুই। এই দেখেন বন্ধুরা, পাশাপাশি আমাদের খেজুরের গুড়, আর এটা আমাদের চাচাতো ভাইরা গোসল করছে। আর এটা হচ্ছে আপনাদের আমাদের ধান, আর এটা আমরা হলুদ দিয়েছি, এটা থেকে রান্না হয়। আর এটা হচ্ছে বড়ি, কলই ভিজিয়ে রেখেছি বন্ধুরা। আর আমরা এখানে রান্না করব মাংস, এই জন্য ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপরে এলাচ, তারপরে যা যা মশলা লাগে, রসুন, পেঁয়াজ, ঝালের গুঁড়া, লবণ, তারপরে এই যে আমাদের মাংস, তারপরে এটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিব। তো আমাদের গ্রামের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলে জানাবেন। আমাদের মাংস রান্নাটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। তার উপরে দিয়ে দিব আমি একটু চুই, আপনারাও দেবেন। খুলনায় চুই ঝালের জন্য বিখ্যাত। এরপরে আমরা দিয়ে নিলাম আলু। আলুটা ভালোভাবে একটু গলাতে হবে, না গলালে কিন্তু মাংসের স্বাদটাই আলুতে আসে। আলু আর চুই চালে, চুইতে অনেকই ঝাল ঝাল থাকে। তারপরে আমরা দিয়ে নিলাম পানি। এটা হচ্ছে আমরা এটা ছাগলের মাংস রান্না করছি। এটা এবার হয়ে গিয়েছে। এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে পিঠা রসের। আপনারা অনেকেই শীতকালে খেয়ে থাকেন এই পিঠাগুলো। আর এটা হচ্ছে ডিমের পিঠা, ডিমের নকশি পিঠা। এগুলো ভাজলে খুবই সুন্দর হয়। আপনারা এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন। এখানে তারা ভাজিয়েছে, দেখেন কেমন ফুলে গিয়েছে। চাঁদ আছে, তারা আছে, তারপরে অনেক রকমের লাভ আছে। আপনারা যা খুশি আমরা তাই করব। দেখেন আমাদের হয়ে গিয়েছে তারা ভাজিটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।